ইরানের গত কয়েক বছরের মধ্যে হওয়া সবচেয়ে বড় বিক্ষোভ অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে দেশটির সরকার। তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফুয়াদ ইজাদি বলেছেন, গত কয়েকদিনে বড় ধরনের কোনো বিক্ষোভই আর হয়নি। গত বৃহস্পতিবার নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহেলভির ডাকে হাজার হাজার মানুষ বিক্ষোভ শুরু করেন। এরপর ওই দিনই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সরকার, যা এখনো চলমান আছে। আন্দোলনকারী গোষ্ঠীগুলো বলছে, ইরানের কর্তৃপক্ষ সহিংস দমন পীড়নের মাধ্যমে ২৪০০ জনেরও বেশি সরকার বিরোধী বিক্ষোভকারীকে হত্যা করেছে। গোষ্ঠীগুলো জানিয়েছে, গত সপ্তাহে গ্রেপ্তার হওয়া বিক্ষোভকারী এরফান সুলতানির মৃত্যুদণ্ড বুধবারের মধ্যে কার্যকর হতে পারে। যদিও ইরান সরকারের পক্ষ থেকে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। চলমানে বিক্ষোভ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা পৌঁছেছে চরমে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করে তাহলে যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে অত্যন্ত কঠোর পদক্ষেপ নেবে। ইরান নিয়েই ভাবছি আমি দেখেছি সেখানে কি ধরনের হত্যাকাণ্ড হচ্ছে। আশা করছি হতাহতের সংখ্যা সম্পর্কে দ্রুতই সুনির্দিষ্ট তথ্য পাব। যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের পাশে আছে। তারা যদি আন্দোলনকারীদের ফাঁসি দেয় তাহলে তাদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর পদক্ষেপ নেব। ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে কোনো ধরনের হামলা চালালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাবে তেহরান। এছাড়া বিক্ষোভে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দ্রুত বিচার কার্যকরেরও ঘোষণা দিয়েছে ইরান সরকার। অন্যদিকে ইরানের হুঁশিয়ারির পরই কাতারের রাজধানী দোহায় অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আল উদেইদ থেকে নিজেদের কিছু সেনাকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান ঘাঁটি আল উদেইদে প্রায় ১০,০০০ মার্কিন সেনা রয়েছে। সৃষ্টি ঘটক, ৭১।